أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين وركع السجود صدق الله العظيم সূরাতুল হজ 26 নম্বর আয়াতে কারিমা। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিচ্ছেন, আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে সেই ঘরের বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে দিয়েছিলাম এবং বলেছিলাম আমার সাথে কাউকে শরীক করবে না এবং আমার ঘরকে পবিত্র রাখবে। তাওয়াফকারী, রুকুকারী, সিজদাকারী, সালাত আদায়কারীদের জন্য। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওর শাব্দিক অর্থ হচ্ছে এটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরবের স্বীকৃত একটি ইবাদত যার নাম হচ্ছে হজ। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা, ওই 5টা স্তম্ভের শেষ স্তম্ভ হচ্ছে হজ, যা আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের উপরে ফরজ করেছেন যাদেরকে সামর্থ্য দিয়েছেন হজ করার। নবীজি এই কথাটি বলেছেন যে হজ করার সামর্থ্য আছে, কিন্তু সেই ব্যক্তি হজ না করে যদি মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যু হোক ইহুদি অবস্থায় অথবা নাসারা অবস্থায়, তাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আসে যায় না। হজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিধান, একটি ইবাদত যা আমাদের উপরে ফরজ করেছেন সেই সমস্ত লোকদের উপরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দান করেছেন। এই হজ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করেছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইঞ্জিনিয়ারিংতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন। এই নির্মাণের পাটকালে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু দিক নির্দেশনা দিলেন। হে ইব্রাহিম, এই জায়গায় কাবা নির্মাণ হবে। এই স্থানটা স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে দিয়েছিলেন। নিজে ইচ্ছা মতন কোনো জায়গায় ঘর নির্মাণ করেননি। ম্যাপটা দেখিয়েছিলেন, স্থানটা দেখিয়েছিলেন একদম পৃথিবীর মাঝখানে, যেই জায়গাটা, যেই ঘর স্থাপিত হয়েছে ওই ঘরের নাম হচ্ছে কাবা বাইতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্থান দেখিয়ে দেওয়ার পরে বাপ আর ছেলে দুইজন মিলে ঘর নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাঁথতেছেন ঘর, আর ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাথর এনে এনে দিচ্ছিলেন।
আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথর দিয়ে ঘরগুলো গাঁথতেছিলেন। ঘর যখন গাঁথা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, যে কাজ তুমি আমাকে নির্দেশ দিয়েছিলে তা সম্পূর্ণ করলাম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, যে কাজটা করলাম এই কাজটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের কাজটাকে কবুল করলেন, আর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, হজ করার জন্য এর যে নিয়ম নীতি আছে, এর যে পদ্ধতি আছে, ওই নিয়ম নীতি পদ্ধতিগুলো তুমি আমাদেরকে জানিয়ে দাও। কাবা ঘর কিভাবে সংরক্ষণ হবে, কিভাবে হেফাজত হবে, কিভাবে দায়িত্ব পালন করতে হবে, এটা আমাকে তুমি জানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা মঞ্জুর করলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি ইব্রাহিমকে দেখিয়ে দিলাম সেই স্থানটা যেখানে কাবা ঘর নির্মাণ হবে। নির্মাণ হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, আল্লাহ তুশরিক বি শাইআ, এই ঘরের মধ্যে যেন কোনো শিরিক না হয়। অতাহির, আর এই ঘরটাকে তুমি সব সময় পবিত্রকরণ করে রাখবে। বাইতে আলিত তাইফিন, তাওয়াফকারীদের জন্য, আল কাইমিন, রুকুকারীদের জন্য, অরুক্কাইস সুজুদ, সিজদাকারী এবং সালাত আদায়কারীদের জন্য এই ঘরটাকে তুমি পবিত্র করে রাখবে। আল্লাহ নির্দেশ দিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে কাবা ঘর তৈরি করার পরে আল্লাহ তাআলা এই নির্দেশগুলো কেন দিলেন? আল্লাহ তুশরিক বিহি শাইআ, এই ঘরের মধ্যে কোনো শিরিক করা যাবে না। আল্লাহর ঘরে পৃথিবীর সমস্ত মসজিদই কাবা ঘরের অংশ। পৃথিবীর সকল মসজিদই কি কাবা ঘরের অংশ। আল্লাহর ঘরের মধ্যে কি শিরিক হয়? হ্যাঁ, আল্লাহর ঘরের মধ্যেও শিরিক হয়। কিভাবে হয়? এর অনেক দৃষ্টান্ত আছে, অনেক উদাহরণ আছে। কাবা ঘরের মধ্যে এক সময় 360টা মূর্তি ছিল। বর্তমান যে কাবা ঘর, এর ভিতর এবং বাইরে দিয়ে এর সীমানার মধ্যে 360খানা মূর্তি ছিল এক সময়, যারা পরবর্তীতে মুশরিক জাতি আস্তে আস্তে নির্মাণ করেছিল। তারা লাত, উজ্জা, হবল এগুলো তারা নিজ হাতে নির্মাণ করেছিল আর নামকরণ করেছিল। আর সেখানে তারা আল্লাহর ইবাদত করত, তাদের ইবাদত করত, আর বলতো এগুলো আল্লাহ আমাদেরকে করতে বলেছেন, এই মর্মে আল্লাহর উপরে মিথ্যা তহমত করত। বিশ্বনবী যখন 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার দিন নবীজি সকল মূর্তিগুলোকে, সকল ভাস্কর্যগুলোকে ভেঙে ফেলেছিলেন। মূর্তি আর ভাস্কর্য একই জিনিস, কোনো সন্দেহ নেই। মূর্তি আর ভাস্কর্য আপনি যে নামই দেন না কেন, সব একই জিনিস, এতে কোনো সন্দেহ নেই।
এগুলো নবীজি ভেঙে ফেললেন, ভেঙে সব সেখান থেকে বের করে দিলেন। নবীজি যখন ভাঙতেছিলেন আর বলতেছিলেন আকুল জাল হক ওয়া জাহাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, মিথ্যা দুর্বৃত, আর মিথ্যা সারা জীবনই দুর্বৃত হওয়ার জন্য এসেছে। প্রিয় ভাইরা আমার, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করলেন যে এই কাবা ঘরের মধ্যে যেন আল্লাহর সাথে শিরিক না হয়। এই শিরিকের একটা পদ্ধতির কথা বললাম, মূর্তি অবস্থান করানো বা মূর্তি রাখা। কাবা ঘরের মধ্যে সেখান থেকে ডিরেকশন হবে তাম পৃথিবীর মানুষদের উদ্দেশ্য করে কথা বলার জন্য। যদি সেখানকার ইমাম আল্লাহর দিকে না তাকিয়ে কথা, আল্লাহর দিকে তাকিয়ে কথা যদি না বলে, মানুষের দিকে তাকিয়ে কথা বলে, মনে করেন রাজা বাদশারা তাকে ইমামতির পদে নিয়োগ দিয়েছেন, কিন্তু যখন কোনো প্রতিবাদ এবং হক কথা বলা দরকার, তিনি সেই হক কথা আল্লাহর দিকে তাকিয়ে কথা না বলে তাদের দিকে তাকিয়ে যদি কথা বলেন, এটাও একটা শিরিক। এই মসজিদে আমি খুতবা প্রদান করি, এখন আমি যদি ম্যানেজিং কমিটির দিকে তাকিয়ে অথবা অন্য কোনো নেতৃবৃন্দর দিকে তাকিয়ে যদি আমি কথা বলি, তাহলে এটাই হচ্ছে শিরিক। এখানে এই চেয়ার, এই মেম্বারের অনেক দাম, এইখান থেকে যিনি কথা বলবেন তিনি হক কথা বলবেন, ন্যায়ের পক্ষে কথা বলবেন, সত্যের পক্ষে কথা বলবেন, তাতে যদি কারোর গায়ে লাগে তাতেও কোনো সমস্যা নয়। কিন্তু এটা যদি না করা হয় তাহলে ইমামই শিরিকের সঙ্গে জড়িত আছে। কারণ মানুষকে ভয় করা আল্লাহ তাআলা শিরিক বলেছেন, এটা আমার বক্তব্য নয়, আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারিমের মধ্যে বলেছেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। অন্তর তৈরি করেছে আমি আল্লাহ, এই অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় পোষণ করার নামই হচ্ছে শিরিক। আর যে ব্যক্তি এই শিরিকে লিপ্ত থাকে তার জন্য জান্নাত হারাম। ফাইন্নাল্লাহ হারামা আলাইহিমুল জান্নাহ, আল্লাহ বললেন যে ব্যক্তি শিরিকে লিপ্ত থাকে তার জন্য চিরতরে জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এটাও এক প্রকারের শিরিক। 3 নম্বর আরেকটা শিরিক হতে পারে আল্লাহর হুকুমের বিপরীত এই মসজিদে মানুষের হুকুম চলা, এটাও একটা শিরিক। কারণ ঘর হচ্ছে আল্লাহর, কাবা ঘর কার? এই মসজিদ কার? আল্লাহর। এখানে আইন ও বিধান চলবে কেবলমাত্র আল্লাহর, আইন ও বিধান চলবে আল্লাহর। আল্লাহর আইন ও বিধানের মাধ্যমে এই মসজিদ কাবা ঘর পরিচালিত হবে। এটা কারোর সিদ্ধান্তে পরিচালিত হবে না, কারোর ইশারা এবং ইঙ্গিতে এটা চলবে না। যদি তা চলে তাহলে এই মসজিদে শিরিক হচ্ছে, এটা আল্লাহর কাছে বিবেচিত হবে। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে, যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে বাধা প্রদান করে। এটা সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতের মধ্যে আছে যে ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে, যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে বাধা প্রদান করে, দিক নির্দেশনা দেয়। এই একটি আর পৃথিবীর কোনো মানুষের নাই, আরো আছে কোরআনে কারিমের মধ্যে। সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতের শেষের অংশে আছে এই কথাগুলো, আরো আছে সূরাতুল হজের 25 নম্বর আয়াতে। আল্লাহর ঘর পরিচালিত হবে আল্লাহর আদেশ দ্বারা, রসুলের আদর্শ দ্বারা, কোন মানুষের দিক নির্দেশনা অনুযায়ী তা পরিচালিত হবে না। আর তা যদি হয় এটার নামই শিরিক। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন, নির্দেশ দিলেন যে কাবা ঘর নির্মাণ হলো, এখন এই কাবা ঘর কিভাবে রক্ষণাবেক্ষণ হবে, পরিচালিত হবে, এর একটা ডিরেকশন, দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তার 1 নম্বর নির্দেশ ছিল আল্লাহ তুশরিক বি শাইআ, এই ঘর পবিত্র রাখবে শিরিক থেকে। ওয়াতাহির বাইতা লিত-তাইফিন, আর বাহ্যিক দৃষ্টিকোণ থেকে পবিত্র রাখবে ময়লা আবর্জনা যা আছে। এজন্য পৃথিবীতে যত মসজিদ আছে সকল মসজিদে খাদেম আছে না নেই?
পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কি আছে? খাদেম আছে, মুয়াজ্জিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। এজন্য মসজিদ আল্লাহর ঘর এমন একটি দামি একটি জায়গা, আপনি এখানে এসে যেমন ইচ্ছা তেমন বসতে পারেন না, যেমন ইচ্ছা তেমন করে আপনি কথা বলতে পারেন না, যেমন ইচ্ছা তেমন ঢুকবেন আর বের হবেন, এটার কোনো হুকুমত নেই। আপনি এসে গায়ের ময়লা, পায়ের ময়লা, দাঁতের ময়লা এরকম আশ্রালেন আর ফেললেন মসজিদের ভিতরে, এটাও আপনার জন্য জায়েজ না। যদি আপনি মনে করেন মসজিদে এসে পাও খুঁচাচ্ছেন, চারা কাটলেন দাঁত দিয়ে, অথবা পাও ডলে ডলে, গাও ডলে ডলে ময়লা ফেলালেন মসজিদে, এরকম লোক আছে না নাই? আইসে মসজিদে এসে খুঁচাচ্ছে, গাও এরকম ডলতেছে, পাও ডলতেছে, দেখলে এক জায়গায় ময়লা আছে, তো উনি ডলে 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 মসজিদের মধ্যে ফেলাচ্ছেন। যদি কোনো ব্যক্তি এই কাজ করে, তাহলে ইসলামী শরিয়াত তাকে জরিমানা ধার্য করেছেন। মসজিদের মধ্যে কোনো ব্যক্তি যদি ময়লা আবর্জনা ফেলে, সেটা হোক শরীর থেকে বা অন্য কিছু থেকে, তাহলে তার জন্য জরিমানা নির্ধারিত হবে। এটা আল্লাহ রসুলের সিদ্ধান্ত। মসজিদে এসে যেন তেন বসাও জায়েজ নেই। ওটা কাবা ঘরও যেমন, এই মসজিদেও কি তেমন। তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মসজিদ পবিত্রকরণ করে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নির্দেশ প্রদান করলেন যে ইব্রাহিম, কাবা ঘর তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। কাদের জন্য? ওয়াতাহির বাইতা লিত তাওয়াইফিন, যারা তাওয়াফ করবে এখানে, আল কাইমিন, যারা রুকু করবে, সিজদা করবে, যারা নামাজ আদায় করবে, তাদের জন্য তুমি এই ঘরগুলো পবিত্রকরণ করে রাখবে। এখানে যেন কোনো মানুষের হুকুমত না চলে, এখানে যেন কোনো অপবিত্র, কোনো শিরিক, কোনো বিদআত যেন স্থাপিত না হয়। এটা আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম দিক নির্দেশনা দিয়েছিলেন। এবার আসেন, মক্কায় কেন্দ্রিক ইবাদত গৃহ নির্মিত হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এটা তো আমরা প্রথমে বলে ফেলেছি। এই নির্দেশ দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করতে বললেন যে তোমরা হজ করার জন্য ঘোষণা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। কোরআনুল কারীম সূরাতুল হজ ২৭ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, মানুষের নিকট হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে অথবা কোনো যানবাহনে চড়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কাবা ঘর নির্মাণ করেছিলেন, মুষ্টিমায় কিছু লোক ছাড়া আর কোনো লোক সেখানে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন, আয় আল্লাহ তাআলা, এখানে তো কোনো লোকজন নাই, আমি যে কাবা ঘর নির্মাণ করার পরে ঘোষণা দিতে বললে হজ করার জন্য, আমার এই আহ্বান শুনবে কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, ঘোষণা করার দায়িত্ব তোমার। কিয়ামত পর্যন্ত আগত যত মানুষ পৃথিবীতে আছে এবং আসবে, সকল মানুষের কর্ণ কুহরে তোমার এই বাণী, সেই আহ্বান, এই আযান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। প্রায় ৫,০০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে হজ যারা করতে যায়, পাশে আবু কুবাইস পাহাড় আছে, এই আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন, আযান দিয়েছিলেন। সেই আযানটা কি ছিল?
যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ফাকাল ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ, তোমাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ করতে আসো। হজ আমাদের উপরে কি ফরজ একটা ইবাদত, সুতরাং তোমরা হজ করতে আসো। বিশ্বনবী হাদিসটা কোট করেছেন যে ফাকাল ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী শোনো, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করেছেন, ফাহাজ্জু, সুতরাং তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা হজ করতে আসো। প্রিয় ভাইরা আমার, এজন্য হজ এবং উমরার ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন, নিয়ত পরিপূর্ণ করতে বলেছেন এবং নিয়ত করার পরে তা তাড়াতাড়ি আদায় করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা সম্পূর্ণ করো যদি নিয়ত করে থাকো। এগুলো তাড়াতাড়ি করে ফেলতে হয়। কোনো ইবাদত যখন বান্দার উপরে ফরজ হয়ে যায় তখন ওই ইবাদত খুব তাড়াতাড়ি আদায় করতে হয়, কারণ যে কোনো সময় তো মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। রব্বুল আলামিন দিক নির্দেশনা দিচ্ছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরাকে পরিপূর্ণ করো, আদায় করো, তোমাদের নিয়তকে পরিপূর্ণ করো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে হজ, এই যে কাবাকে কেন্দ্র করে তামাম পৃথিবীর সকল মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছেন, সম্পর্কের বান্ধনে জুড়ে দিয়েছেন। আমরা কাবার থেকে পূবের দিকে আসি, তাই পশ্চিম দিকে মুখ করে নামাজ আদায় করি, কিবলার দিকে মুখ করে। যারা পশ্চিমের দিকে আসে তারা পূবের দিকে মুখ করে নামাজ আদায় করে, যারা উত্তর দিকে আসে তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ আদায় করে, যারা দক্ষিণ দিকে আসে তারা উত্তর দিকে মুখ করে নামাজ আদায় করে। তামাম পৃথিবীর মানুষদেরকে, মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা কেন্দ্রিক ঐক্যবদ্ধ করে দিয়েছেন। এজন্য নবীজি বলেছেন, তিনটা কাজ যদি কোনো মানুষ করে তাহলে ওই মানুষদের সঙ্গে তোমরা দ্বন্দ্ব করবা না, ঐক্য নষ্ট করবা না। এক নম্বর, যদি দেখো তোমাদের কিবলার দিকে মুখ করে কোনো ব্যক্তি নামাজ আদায় করে। দুই নাম্বার, তোমরা যদি দেখো ঐক্যবদ্ধ অবস্থায় নামাজ আদায় করে। তিন নাম্বার হলো, যদি তোমরা দেখো তোমাদের জবৈকিত খাবার থেকে, গোশত থেকে তারা খাবার খায়। এই তিনটা কাজ যদি কোনো মানুষ করে তাহলে তাদেরকে তুমি ইসলাম থেকে বের করে দেবে না, বিচ্ছিন্ন করে দেবে না, মতভেদ করে ফারাক হয়ে যাবে না, তাদের সবাইকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম ঘর যার নাম কাবা, যা স্থাপিত হয়েছে বাক্কায়। মক্কার আরেক নাম হচ্ছে বাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুবারাকা, সেখানে পৃথিবীবাসীর জন্য আমি বরকত রেখেছি, রহমত রেখেছি। হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য সেখানে আমি হিদায়াত রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য কল্যাণ রেখেছেন। কি বরকত, কি কল্যাণ, কি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কাবার উপরে রেখেছেন, কাবার মিকাতের মধ্যে রেখেছেন। কোন মানুষ যদি সেখানে এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1,00,000 রাকাত নামাজের সওয়াব লিখে দেবেন।
কাবা শরীফে যে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1,00,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেবেন। প্রিয় ভাইরা আমার, সেখানে আছে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম আছে, দোয়া কবুলের স্থান। হাজী সাহেবরা তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের কাছে এসে 2 রাকাত নামাজ আদায় করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর গেতেছিলেন, যেই পাথরের উপরে ভর করে, পাথরের উপরে উঠে, যেই পাথরটা লিফটের মতন কাজ করত, ময়ূর মতন কাজ করত। যখন উপরে ওঠার দরকার উপরে অটোমেটিক উঠে যেত, যখন নিচেই নামার দরকার অটোমেটিক নিচেই নেমে যেত। একটা কাছের ঘর আছে সেখানে, তার মধ্যে পাথরটা রেখে দেওয়া আছে। আরেকটা জিনিস সেখানে রাখা ছিল, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সিদ্ধান্তকে কবুল করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন, আর জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন। জবাই করার পরে ওই দুম্বার মাথাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিমের কাছে রেখে দিয়েছিলেন, সেটা এখন নাই। এখানে হাজী সাহেব 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদের সেই দোয়াগুলো সাথে সাথে মঞ্জুর করে নেয়। এখানে অনেক নিদর্শন আছে, সাফা মারওয়া সাই করার জন্য নিদর্শন আছে, আরাফাতের ময়দান আছে, মিনা আছে, মুজদালিফা আছে, এরকম অসংখ্য জায়গা আছে যা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ইবাদত করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। এছাড়াও প্রতিদিন কাবা শরীফের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 100টা রহমত নাজিল করেন। কতটা? 100টা রহমত নাজিল করেন। 60টা রহমত তাদের জন্য নির্ধারণ করা হয় যারা সরাসরি তাওয়াফে জড়িত থাকে, যারা তাওয়াফ করে। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘর নির্মাণ করেছেন, এর তাওয়াফ বন্ধ হয়নি, কিয়ামত পর্যন্ত এই তাওয়াফ বন্ধ হবে না। আমরা করোনার ভিতরে দেখেছি, যখন সরকার গভর্নমেন্ট যখন নিষেধ করেছিল তাওয়াফ করার জন্য, সরাসরি ভিডিওই দেখেছি পাখিগুলো এসে তাওয়াফ করতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওয়াফ যদি মানুষ বন্ধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাখলুক দিয়ে তাওয়াফ করাবেন। তার জ্বলন্ত দৃষ্টান্ত করোনার মধ্যে আমরা দেখেছিলাম। প্রিয় ভাইরা আমার, এখানে 100টা রহমত বর্ষণ হয়, প্রতিদিন 60টা রহমত বর্ষণ হয় সরাসরি যারা তাওয়াফে লিপ্ত থাকে, আর 20টা রহমত বর্ষণ হয় সেখানে যারা ইতিকাফে থাকে, আর 20টা রহমত বর্ষণ হয় আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করেন তাদের উপরে যারা সেটা শুধু দর্শন করে। এই 100টা রহমত 3 ভাগে বিভক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সেকেন্ডে পৃথিবীবাসীর জন্য নাজিল করেন। এখানে অনেক রহমত আছে, বরকত আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সামর্থ্য আছে সে যেন হজ আদায় করে, এটা আল্লাহর নির্দেশ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন হজ পালনে বাধা প্রদান করতে নিষেধ করেছেন। এখন প্রশ্ন জাগে, হজ পালনে কি বাধা দেয় নাকি মানুষ? হ্যাঁ, এখন পর্যন্ত হজ পালনে বাংলাদেশ গভর্নমেন্টও বাধা দিতে আছে, অন্যান্য সরকারও বাধা দিচ্ছে। কিভাবে? এইটা আমার আপনার বক্তব্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঘরটা নির্মাণ করলেন ইব্রাহিমের মাধ্যমে,
এই ঘরটা নির্মাণ করার পরে পৃথিবীর সকল মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আইন করে। এই আইন পৃথিবীর কোনো মানুষের লেখা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের লেখা। সকল মুসলিমরা বিনা বাধায় বিনা পারমিশনে হজ করতে পারবে, কিন্তু এই হজ করাকে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। যেমন একটা দৃষ্টান্ত দিই, এইখান থেকে প্লেন খরচ মনে করেন সৌদি আরবে কয় টাকা, অথচ একজন হাজী সাহেব হজ করতে তার মিনিমাম 5 থেকে 7 লক্ষ টাকা লাগে। এখন বর্তমান এত টাকা যায় কোথায়? গভর্নমেন্ট নেয় কেন? এটার একটা ব্যবসা আছে, এটা দিয়ে লক্ষ লক্ষ টাকা গভর্নমেন্ট কি করে? কামাই করে। এটা সৌদি গভর্নমেন্টও করে থাকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে ঘোষণা করেছেন এখানে আসা এবং যাওয়া কোনো মানুষের জন্য প্রতিবন্ধকতা তৈরি করা, কোনো নিয়ম নীতি তৈরি করা আল্লাহ তাআলা এটা জায়েজ করেননি। কোনো সীমানা প্রাচীর তৈরি করা জায়েজ না হাজী সাহেবদের জন্য। সীমানা প্রাচীর তৈরি করা বলছি এই কারণে, কারণ হজ করতে ভিসা কি করা লাগে? পাসপোর্ট ভিসা করা লাগে, অথচ ইসলামী শরিয়াতে এটা অনুমোদন ছিল না। এটা পরবর্তীতে গভর্নমেন্ট তৈরি করেছে নিজেদের সুবিধার্থে, আর এর দ্বারা বিভিন্ন ইনকাম হয়ে থাকে, অথচ ইসলামী শরিয়াতে এটা অনুমোদন করে না। তবে একটা নিয়ম সেখানে করা যেতে পারে শৃঙ্খলা বজায় রাখার জন্য। যদি শৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়ম না করে, তাহলে মানুষ একবারে যা হুমড়ি খেয়ে সেখানে বিশৃঙ্খলা হতে পারে, নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু এই নিরাপত্তাকে অজুহাত টেনে কোনো ইনকাম করে তাদেরকে বেতন দেয়, ইসলামী শরিয়াতে এটা অনুমোদন করে নাই। প্রিয় ভাইরা আমার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দু আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারাম আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফি ফীহি ওয়াল বাদ ومن يرد فيه بإلحاد بظلم نزعه من عذاب أليم। নিশ্চয় যারা কুফরি করে এবং আল্লাহর পথ থেকে ও মসজিদ হারাম থেকে মানুষদেরকে বাধা দেয়, যাকে আমি স্থানীয় বহিরাগত সকল মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছি, এটা আল্লাহ বলতেছেন। নিশ্চয় যারা কুফরি করে, কুফরি যারা করে তারাই এই কাজগুলো আইন রচনা করেছে। কুফরি কার বলে? কুফরি সেই জিনিসকে বলে সত্যকে জানার পরে যারা গোপন করে দেয়, পিছনে ফেলে রাখে, এটাকেই কোরআনের ভাষায় কুফরি বলা হয়। আল্লাহর আইনের বিপরীত অন্য কোন আইন দাঁড় করানোই হচ্ছে কুফরি। আর এই কুফরির সঙ্গে যারা শামিল থাকে তারা নিজেরাই এই আইনগুলো রচনা করেছে। আল্লাহ বলতেছেন মসজিদুল হারাম, এই হারামের এই জায়গাটা পৃথিবীর স্থানীয় এবং বহিরাগত সকল মানুষের জন্য আমি উন্মুক্ত করে দিয়েছি। সবাই এখানে আসবে এবং যাবে যার যার ইচ্ছা মতো, সেখানে বাধা দেওয়ার কোনো এখতিয়ার পৃথিবীর কোনো মানুষের নাই। কিন্তু বিভিন্ন পদ্ধতিতে বাধা দেওয়ার ধরন রাখা হয়েছে। পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, কর দিতে হবে, ভ্যাট দিতে হবে ইত্যাদি দেওয়ার পরে একজন ব্যক্তির হজের কি সেখানে যাওয়ার ব্যবস্থা করা হবে। প্রিয় ভাইরা আমার, এবার আসেন, হজ এমন একটি ইবাদত যেই ইবাদত করলে মানুষের জীবনের সমস্ত পাপ মোচন হয়ে যায়, মুছে যায়। বলেন সুবহানাল্লাহ। হজ এমন একটি ইবাদত যেই কাজ করলে পারে মানুষের জীবনের সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন, মোচন করে দেন। এটা আমার বক্তব্য নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। কোন মানুষ যদি ধনী হতে চায়, আমাদের ধারণা হচ্ছে কেউ ফেরে না খালি হাতে খাজারতের দরবার হতে। এই যে একটা গান তারা লিখে দিয়েছে, মানুষ বড়লোক হওয়ার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য সেখানে যে দান করে না, এটা অবশ্যই শিরিক এবং কবিরা গুনাহ। কোন মানুষ যদি বড়লোক হতে চায়, সচ্ছল হতে চায়, সেজন্য টাকা পয়সা খরচ করে হজ করতে যায়। কারণ ১,৫০০ বছর আগে আল্লাহ রসুল বলেছেন যে কোন মানুষ যদি হজ করে তাহলে 2টা পুরস্কার নগদ প্রদান করা হয়। কয়টা পুরস্কার? 2টা। 1 নম্বর পুরস্কার হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তাকে দারিদ্রতা থেকে বাঁচিয়ে, দারিদ্র থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সচ্ছলতা এনে দেন তার পরিবারে। তাহলে বড়লোক হওয়ার যদি ইচ্ছা থাকে, সংসারের সচ্ছলতা আনার যদি ইচ্ছা থাকে, তাহলে হজ এবং উমরা পালনের জন্য সিদ্ধান্ত নেবেন। কারণ আল্লাহ রসুলের সিদ্ধান্ত, আল্লাহ রসুলের বক্তব্য কোনোদিন মিথ্যা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এবারে হজ কাকে বলে? হজ 5 জায়গায় 5 দিনে 9টা কাজ করাকে হজ বলে। আবার বলছি, 5 জায়গায় 5 দিনে 9টা কাজ করাকে কি বলে? হজ বলে। মুখস্থ রাখবেন এই জিনিসটা, হজ কাকে বলে। যদি কেউ প্রশ্ন করে, এক কথাই উত্তর, 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। তার মানে হজের মধ্যে 9টা কাজ আছে। কয়টা কাজ আছে? কয়টা কাজ আছে? 9টা। জায়গা হচ্ছে এই 9টা কাজ করতে হয় 5টা জায়গায়। কয়টা জায়গায়? 5টা জায়গায়। আর কয় দিনে করতে হয়? হজ সম্পূর্ণ হয় 5 দিনে। কয় দিনে? 5 দিনে। প্রথম থেকে শুরু করে 5 দিনের মধ্যে একজন ব্যক্তি হাজী সাহেবের হজ সম্পূর্ণ হয়। এই 9টা কাজের মধ্যে 3টা কাজ হচ্ছে ফরজ কাজ, আর বাকি 6টা কাজ হচ্ছে ওয়াজিব কাজ। 5 দিনের সেই দিনটা কি? 8, 9, 10, 11, 12 এই 5 দিনে হচ্ছে হজের কাজ সম্পূর্ণ করতে হয়। আবার বলছি, 8, 9, 10, 11, 12 তারিখ জিলহজ। 8 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত হাজী সাহেবরা হজের কাজ সম্পূর্ণ করে থাকেন। 5 দিনে 5 কাজ 5 জায়গায়, 5 দিনে 9 কাজ 5 জায়গায় হজ সম্পূর্ণ করতে হয়। এই 9 কাজের মধ্যে 3টা কাজ হচ্ছে ফরজ। 3টা কাজ কি? ফরজ। সেই 3টা কাজ কি হাদিসের মধ্যে উল্লেখ করা আছে? এহরাম বাঁধা 1 নাম্বার, এহরামের কাপড় বাঁধা, এহরামের কাপড় পরাটা হচ্ছে ফরজ। 2, আরাফাতের ময়দানে অবস্থান করা, এটা কি? ফরজ। 3, তাওয়াফে জিয়ারত করা, এটা কি? ফরজ। এই 3টা কাজ করা হচ্ছে ফরজ কাজ, ইবাদত এটা। আর 6টা কাজ আছে যেটা ওয়াজিব। মুজদালিফায় অবস্থান করা, তারপরে পাথর মারা, জামারাই পাথর মারা, কুরবানি করা। নাম্বার 4 আছে মাথা মুন্ডানো। নাম্বার 6 আছে সাই করা, সাফা মারোয়া কি? সাই করা। এবং 6 হচ্ছে বিদায় তাওয়াফ করা। এই 6টা কাজ হচ্ছে ওয়াজিব কাজ। এই 9টা কাজের মাধ্যমে একজন ব্যক্তি হাজী সাহেবের হজ সম্পূর্ণ হয়ে থাকে। কিভাবে করতে হয় তার বিস্তারিত বিবরণ যখন হাজী সাহেবরা হজের জন্য কাগজপাতি জমা দেন, তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে কাজ করে এবং মুতাওয়াল্লি থাকে। প্রিয় ভাইরা আমার, এজন্য যাদের সামর্থ্য আছে আমরা হজ করার জন্য নিয়ত করে ফেলি। হজ করার সামর্থ্য যাদের নেই, এখন তো উমরা করার বহু রকম পদ্ধতি আছে, না নেই? উমরা করার জন্য চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাদের সংসারের মধ্যে, পরিবারের মধ্যে সচ্ছলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনা এই পর্যন্তই।